উইলিয়াম দা এরপরেও নেক্সট আরো বড় কিছু দেখাবে। উইলিয়াম দার মাথা থেকে কি আসে ভারতবর্ষে এই প্রথম। তো উইলিয়াম দাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আমার বন্ধু, এটাই থেকে এসে আমার সঙ্গে দেখা। দুর্গাপুজো প্রত্যেকটি পাড়ার মোড়ের মাথায় আয়োজিত হলেও প্রত্যেকটি মোড়ই তো আর আইটিআই মোড় হয়ে যায় না। তবে পাড়ার পুজো মনের পুজো বস। পুজোর 5 দিন বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে নিলেও অষ্টমীর দিন সকালের অঞ্জলিটা পাড়া ছাড়া ঠিক মন মানে না। কিন্তু আইটিআই মোড়ের এই উদ্ভাবনীয় পরিকল্পনাই তো আর 5টি প্যান্ডেলের থেকে এটিকে আলাদা করে তোলে। রাজ্য তথা দেশের গণ্ডি ছাড়িয়ে যখন কিছু সমগ্র পৃথিবীর সামনে তুলে ধরা হয়, তখন আমার আপনার মতো মানুষেরা তা না দেখে কি করে থাকতে পারে। তো প্রস্তুতি কতদূর কি চলছে? দেখুন, লুমিনাস ক্লাবের এবছরে 21তম মরশুম। আমরা এবছর সেই বহু দর্শনার্থী যারা বাইরে থেকে দেখে গেছে, যারা নিরাশ হয়েছিল তাদের দেখার জন্য এবছরও আমরা টাওয়ারের মাধ্যমেই রেখেছি। এবছর যে টাওয়ারটি চায়নার গ্র্যান্ড লিসবোয়া টাওয়ার, এটা আপনাদের ট্রেনে বাসে আপনাদের সোশ্যাল মিডিয়া দেওয়া যেভাবে ভাইরাল হয়েছে, এবছর আরও 3 গুণ দর্শনার্থী ছিটিয়ে যায়। তবে এখানে কিভাবে আসবেন কথাটি শুনলেই যেমন তোমাদের স্কিপ করতে মন চায়, ঠিক তেমনই আমারও কথাটি শুনলেই যেন রাগ হয়। কারণ গত বছর থেকে এতবার কথাটি শুনেছি যে আমার বাড়ি যাওয়ার রাস্তাটি আমি ভুলে গেলেও এই কল্যাণী আইটিআই মোড়ে আসার রাস্তাটি আমি কোনোদিনও ভুলব না। কিন্তু যারা সত্যিই জানো না, তাদের জন্য আমি ভিডিও শেষে অবশ্যই জানাবো। বিগত বছরে নদিয়া জেলার এই পুজো যেমন সারা পশ্চিমবঙ্গে সাড়া ফেলেছিল, তেমনি তা দেখতেও ভিড় জমিয়েছিল লক্ষ লক্ষ দর্শনার্থী। তাদের মধ্যেই কেউ মাথা ফাটিয়ে বাড়ি গিয়েছিল, তো কেউ 3 থেকে 4 কিলোমিটার লাইন দাঁড়িয়ে অবশেষে ঠাকুরের দর্শন পেয়েছিল। টুইন টাওয়ার থেকে তো আমরা দেখে আসছি যে প্রচুর পরিমাণে ভিড়। এরকমও হয়েছে যে সমস্ত দর্শনার্থী এসে পুরো প্রতিমা দর্শন না করেই তাদের ফিরে যেতে হবে। এবার আপনারা সেখানে আমরা তার জন্য সব রকম ব্যবস্থা করেছি। প্রশাসনিক টিম দল বসেছে, তারা কমিটির সঙ্গে বৈঠক করেছে। আর আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে এন্ট্রি গেট, এক্সিট গেট আমরা খুব বড় রেখেছি, এরপরে একসঙ্গে যাতে অনেক লোক একবারে দর্শন করতে পারে তার ব্যবস্থা রেখেছি। এমনকি এবার আমরা সিঁড়ি রাখছি যাতে সময়টা ওই জায়গাটা আমরা অতিবাহিত না হয়। প্যান্ডেল তো একটা এত চাপ, যতটুকু পারি লুমিনাস ক্লাব এবং প্রশাসন চেষ্টা করে সবাইকে দর্শন। গ্র্যান্ড লিসবোয়া, এটা হচ্ছে সেই গ্র্যান্ড লিসবোয়া যেখানে আমি আজ এসেছি। তো গ্র্যান্ড লিসবোয়ার অ্যাকচুয়াল হাইট হচ্ছে 856 ফুট, বেশ অনেকটাই বড়। লোকেশান তো আমরা সবাই জানি যে এই গ্র্যান্ড লিসবোয়াটা চায়নাতেই অবস্থিত, সেইটার আদলেই এখানে প্যান্ডেল করা হয়েছে। গ্র্যান্ড লিসবোয়ার যে ওনার আর কি SJM, তিনি হয়তো বুঝতে পেরেছিলেন না যে তার সেই 856 ফুট উঁচু আর প্রায় বিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে তৈরি করা সেই কোম্পানি কোথাও হয়তো বাঙালি আজ তৈরি করে ফেলবে। নাহলে 5 দিয়ে এত বড় প্রজেক্টটা করাটা চরম কষ্টসাধ্যই ব্যাপার। আর এবারও বিধ্বস্ত প্যান্ডেল দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে আমার তো যা মনে হয় বাস লেগেছে প্রায় মনে হয় 100 গাড়ি তো হবে। মানে আমাদের হিসাব নেই, গাড়ি ঢোকাই, ভ্যানে ঢোকাই, প্রায় মানে আমার যা আইডিয়াতে মোটামুটি 100 লরি তো মাল ঢুকেছে। হ্যাঁ, ঠিক আছে। তো এত বাস দিয়ে মানে প্যান্ডেল করা খুব কমই দেখা যায়। তো আমি তো এই প্রথম দেখছি। যাই হোক, তো উইলিয়াম দাকে অশেষ ধন্যবাদ। মধুকৈটববিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। সত্যি এটা অনেকটাই কষ্টের, কারণ বলতে পারো যে এত টানা রোদের মধ্যে অতটা উঁচুতে উঠে কাজ করা, ঘন্টার পর ঘন্টা জল না খেয়ে
কারণ একবার নামলেই অনেকটা খাটনি আবার ওঠা। তো 5 দিনের আমাদের এই বিনোদনের পেছনে রয়েছে তাদের 5 মাসের অক্লান্ত পরিশ্রম, আর সেই পরিশ্রমকে আমি স্যালুট জানাই। আর তোমরাও কমেন্টে অবশ্যই জানিও কৃতিত্বটা তাদেরই সর্বোচ্চ নয় কি? এই যে এটা হচ্ছে সেই কাঁচ টাইপের জিনিসগুলো যেগুলো ব্যবহার হয়, দিয়ে এগুলো এই প্যান্ডেলে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। আর ওখানে কাজ চলছে, এইসব জায়গাগুলোতে এখন আর যাওয়া যাবে না, নাহলে দেখানো যেত। ওই যে সব কাজ করে রাখা হচ্ছে বিভিন্ন জিনিসপত্রগুলো, তাও যেটুকু আমি পারছি সেটুকু একটু সামান্য জুম করে দেখাচ্ছি। এই যে এইসব কাঁচগুলোই আর কি পরে প্যান্ডেলে লাগবে, দেখা যাক আর কদিনের মধ্যে। আর এটা চোরার মনে হয়। তবে ভেতরের কাজও চলছে জোর কদমে, এবং প্যান্ডেলের ভেতরে ঢোকা সকলের জন্যই নিষিদ্ধ। তো প্যান্ডেলের ভেতরের চমক তো আমরা পুজোর মধ্যেই পাবো। কিন্তু প্রতিমাকে নিয়ে উইলিয়াম দা কী বললেন শুনে নেওয়া যাক। আমাদের ম্যাক্সিমাম 60-70% হয়ে গেছে, ভিতরের কাজ আমরা প্রায় শেষের পর্বে। আমরা এখন বিভিন্ন কারণবশত ভিতরে আমরা প্রবেশ করতে দিচ্ছি না, ছবিও বলবে। আচ্ছা, আমরা তো খুঁটি পুজোর সময় শুনছিলাম যে এবছর প্রতিমাতে একটা আলাদাই আকর্ষণ রয়েছে। হ্যাঁ, এবার আমাদের যেটা চমক, মহোৎসব এরিয়া তো সাইকেল হয়ই না, শহর অঞ্চলে 2-1 জায়গা হয়, যেটা এবার আমাদের প্রতিমা চমক থাকছে সেটা পুরো সাজসজ্জা অলঙ্কার। আমাদের 50 গড়ি নয়, 50 কেজি। 50 কেজি? 50 কেজি। আচ্ছা, অনেক টাকা। আচ্ছা আচ্ছা। আমাদের পুরো সাজসজ্জা গহনা প্রতিমা ব্যাপক, এবং তার সঙ্গে আমাদের লাইটিং থাকছে। চায়না গ্রান্ড লিসবোয়া যে লাইটিংটা হচ্ছে, সেই লাইটিংটা অ্যাজ ইট ইজ 90% আমরা সেই লাইটিংটা রাখার ব্যবস্থা করেছি। আচ্ছা, তো এবার উদ্বোধন নিয়ে আপনারা কি ভাবছেন? মানে কত আগে থেকে আপনারা উদ্বোধন করে দেবেন? মানে হিসাব মতো আমাদের বাঙালির কাছে মহালয়া থেকে দুর্গাপুজো শুরু, কিন্তু কল্যাণী ITI More লুমিনাস ক্লাব তার উদ্বোধনের যে ডেটটা সেটা ঠিক বসুন। আমরা প্রতি বছরই একটু আগে থেকেই করি, কারণ আমাদের ওই 5 দিন 6 দিনের মধ্যে দর্শন হতে গিয়ে আমাদের দেখার সুযোগ হয় না। তার জন্য আমরা অনেক আগে থেকে আমাদের বেড়া উদ্বোধন হয়ে যায়। পুজোর পরেও আমরা দ্বাদশী একাদশীকে রাখি। এবার এই কমিটি বন্ধুরা এবং সবাই যারা আছে তারা অলরেডি মহালয়া একটা সিদ্ধান্ত করেছে, বিভিন্ন ক্লাবও সিদ্ধান্ত করেছে। হয়তো মহালয়ার দিন বা তার পর দিন হতে পারে। আমাদের একটা গেস্টের ব্যাপার থাকে, গতবার যেমন মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেছিল, তার ডেটটা যেদিন পাওয়া যাবে ওই দিনই আমরা। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী যেদিনকে ভার্চুয়াল ডেট দেবেন সেদিন থেকে দর্শনার্থীদের জন্য খোলা হবে, এবং ওখান থেকে ভার্চুয়াল করবে। এখানে আমাদের অন্য গেস্টরাও আসবে, তারা এখান থেকে প্রতিক্রিয়া যাবেন। উইলিয়ামদাকে অশেষ ধন্যবাদ। তো উইলিয়ামদা এরপরেও নেক্সট আরও বড় কিছু দেখাবে, যে উইলিয়ামদার মাথা থেকে কি আসে। অ্যাকচুয়ালি গতবারের রেকর্ড, আমার রেকর্ড আমি ভেঙেছি। গতবার 150 ফুটের মধ্যে ছিল, এবার আমরা 160 ফুট টার্গেট নিয়ে 182 ফুট হয়ে গেছে, যা নাকি ভারতবর্ষে এই প্রথম। যে কংক্রিটের অনেক বড় বিল্ডিং হয়, টাওয়ার হয়, কিন্তু যে বাঁশ বাটাম দিয়ে, বাঁশ দড়ি দিয়ে এত উচ্চতা, এটা ভারতবর্ষের প্রথম এত উচ্চতা। বলছি সেটা আগের বছরই তো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওটা নাম উঠে যাওয়ার কথা, কিন্তু কাগজপত্র সেই শপথের এদের সঙ্গে মনে আটকে আছে, হয়তো আমি পুরোটা জানি না। উচ্চতায় কি আগের বছরের থেকে এবার উচ্চতা বড় হচ্ছে? আরও বেশি শেষ, অনেক বেশি, অনেক বেশি উচ্চতা। এবং এবারও দুর্ধর্ষ প্যান্ডেল। হ্যাঁ, এই দুর্ধর্ষ প্যান্ডেলে কল্যাণী মেন স্টেশন থেকে সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়ায় নেমে খুব সহজেই আসতে পারো। আবার কল্যাণী স্টেশন থেকে অটো টোটো করে মাত্র 15 টাকায় এখানে আসতে পারো। ঠিক এমনভাবেই দুর্গাপুজোকে ঘিরে তৈরি হওয়া এই সুন্দর সুন্দর প্যান্ডেলগুলি আমি আপনাদের সামনে আগামী দিনেও তুলে ধরব। তবে দুর্গাপুজোর আগেই তারামায়ের পুজো দিতে চাইলে আমার এই ডান দিকের ভিডিওটি চেক করতে পারো। আর কলকাতার ইকো পার্কে সারাটি দিন কিভাবে কাটাবে তা জানতে আমার বাঁ দিকের ভিডিওটি দেখতে পারো। তোমার সাথে ওখানেই দেখা হচ্ছে। টাটা।